This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় যখন উচ্চগ্রামে বেঁধেছেন রাজভবনের বিরুদ্ধে তার সুর, তার প্রচারের সুর, তখন কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে এনেছেন নিজেদের সারিতে দাঁড় করাতে। মোদি যদি জিতে আবার প্রধানমন্ত্রী হন, মমতার জেল নিশ্চিত, বলছেন কেজরিওয়াল। एक बेहद खतरनाक मिशन चालू किया हुआ है प्रधानमंत्री जी ने, बहुत ही खतरनाक। उस मिशन का नाम है वन नेशन वन लीडर। जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे। केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टालिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। সরগরিদি আপনারা টার্গেট সেট করে নিয়েছেন, সেই টার্গেট অনুযায়ী এগোচ্ছে ইডি-সিবিআই। দেখুন, পশ্চিমবঙ্গের পারসেপশন চোর ইজিক্যাল টু টিএমসি, ইজিক্যাল টু ভাইপো, ইজিক্যাল টু ঠকি পিসি, ইজিক্যাল টু লোকসভায় বিপর্যয়, ইজিক্যাল টু নির্বাচনের পর তিহার যাত্রা, ইজিক্যাল টু কেজরিওয়ালের ভবিষ্যৎবাণী। কেজরিওয়াল তার নিজের অভিজ্ঞতা থেকে তিনি একটা বার্তা দিয়েছেন। কি বার্তা? তিনি জেলটা দেখে এলেন। তিনি কি বলছেন? যে যার 150 কোটি টাকার লিকার স্ক্যাম, তার জন্য যেভাবে ইডি সিবিআই এর দরজা ওনাকে ঘুরতে হয়েছে, 1 লক্ষ কোটি টাকার স্ক্যাম মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে উনি কথাটা বলেছেন। এবার আমার কথা হচ্ছে, না, এই যে ডেটাগুলো দিচ্ছেন, এই ডেটার প্রমাণ কি আছে? 1 লক্ষ কোটি স্ক্যাম এ রাজ্যে কোথায়? তার ডেটা কোথায়? এই 1 লক্ষ কোটি টাকার স্ক্যাম আপনারা পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারংবার কোর্টের মাধ্যমে বারবার দেয়া হয়েছে, কিন্তু আমি চোখে বেঁধেছি ঠুলি আর পিঠে বেঁধেছি কুলো। না, সেটা আপনাদের পারসেপশন। আমি কিছু শুনবো না। এটাই অভিযোগ, আপনারা পারসেপশন, ঠিক বলেছেন, পারসেপশন তৈরির চেষ্টা করছেন, যেটা প্রতিহিংসার বশে হচ্ছে না, প্রতিহিংসার বশে গিয়ে। কোনো প্রতিহিংসা নেই। কিসের প্রতিহিংসা? চোরকে চোর বলা, আবার প্রতিহিংসা কিসের? কারণ ওরা বিজেপি নয়, তাই চুরি করে জেলে রয়েছেন, জেলে নেতা মন্ত্রী তৃণমূলের, তারা জেলে রয়েছে। দিদি থ্যাংক ইউ। আমি সর্বরিদিকে সর্বান্তকরণে নমস্কার জানাচ্ছি তোমাদের মাধ্যমে, যে সর্বরিদি আজকে একটা খুব পরিষ্কার কথা বলে দিয়েছেন। দর্শক বন্ধুরা খুব পরিষ্কার, বিজেপির বারংবার তথ্য প্রমাণ দিয়েছে যে কে চোর, তারপরেও সেই চোর বিজেপিতে গিয়ে এলওপি। বিজেপি বারবার প্রমাণ দিয়েছে অজিত পাওয়ার চোর, তারপরে অজিত পাওয়ার গিয়ে সেখানে নেতা। বিজেপি বারবার প্রমাণ দিয়েছে প্রফুল্ল প্যাটেল চোর, তারপর প্রফুল্ল প্যাটেল নেতা। বিজেপি বারবার বলেছে নিশীথ প্রামাণিক মানব পাচারকারী, তারপরে নিশীথ প্রামাণিক। এই কারণেই মজাটা হচ্ছে যে বিজেপিতে চলে যাও সব ঠান্ডা। 25 জন নেতা, এমন গুরুত্বপূর্ণ বিরোধী নেতা, এইটা তাহলে তো সেটা বিজেপি বলবে। এটাই তো বলছি, বিজেপি কেন বলবে না? 25 জন নেতাকে গতকাল অমিত শাহ বলেছেন দেশের মধ্যে 1 নম্বরে দুর্নীতিতে রাজ্যের সরকার। ও দিদি, এটা স্বরাষ্ট্রমন্ত্রক কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রক কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রক কার হাতে? কার হাতে আইন? সিবিআই কার হাতে? ইডি কার হাতে? শাস্তি দিক না, জেল ফাটাক না। দুর্নীতি হয়নি। বিজেপি সবথেকে বড় দুর্নীতিবাজ। বিজেপির মতন দুর্নীতি বিজেপি বলুক না, সেটা কোর্ট বলবে, সেটা কোর্ট বলবে। এবং কোর্ট বলে বিজেপি সব তৃণমূলের প্রতিনিধি বলতে পারছে না না কোনো দুর্নীতি করেনি তৃণমূল। কেন বলতে পারছেন না? কেন তৃণমূলের নেতা কোনো দুর্নীতি করেনি তৃণমূল কেন? গতকাল অমিত শাহ কি বলেছেন শুনবো। प्रचार करने के लिए टेम्पररी जामीन है, 2 तारीख को इनको सरेंडर करना। তবে আজ কেজরিওয়াল যা বলেছেন তাতে বেজায় খুশি হয়েছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক, গোটা বাংলা তাই চাইছে, এবং পিসি জেলে যাক, ঠগি পিসি, এটা সবাই চাইছে। তৃণমূলের কোনো রিয়াকশন আসবে না এত বড় কথায়? শান্তনু সেন বলেছেন ভারতীয় জনতা পার্টি একটা একনায়কতন্ত্রের মধ্যে দিয়ে চলতে আগামী দিনে এক দেশ, এক রাজনৈতিক দল, এক ভোট, এই দিকে এগোতে চাইছে। তারা তো বিরোধীদের নিশ্চিহ্ন করে দিতে চাইবে যদি আবার তৃতীয়বারের জন্য তারা ক্ষমতায় আসে। সেই জন্যই অরবিন্দ কেজরিওয়াল এই কথা বলেছেন।
সর্বরিদির কাছে খুব ছোট্ট করে জানতে চাইবো, সব বিরোধী এক সুরে বলছে টার্গেট করছেন আপনারা শুধু বিজেপি নেতার মুখ্যমন্ত্রীদের। দেখুন, আয়নায় মুখ দেখছেন, তাই শান্তনুবাবু যেভাবে বললেন, ওনারা জানেন গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়েছে। এই পশ্চিমবঙ্গে প্রতিটা নির্বাচনে আমরা দেখতে পাই গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়। রাজ্যের কথা বলুন ভাই, রাজ্য যখনই আলোচনা হয় তখনই আপনারা রাজ্যের বাইরে গিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন। বিজেপির বিরুদ্ধে এক সুর সব বিরোধী। কেজরিওয়াল কেজরিওয়ালজি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছে। আবারও বলছি, শুভেন্দু অধিকারী যে দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারীকে নিজের দলে নিয়ে তারা বলছে এলওপি, সেই শুভেন্দু অধিকারী ব্যাপারটা কেমন হয়েছে জানো তো? তুই বড় চোর, আমি নয়। অন্য পক্ষ একই কথা বলছে, তুই বড় চোর, আমি নয়। কোথায় শেষ এই তর্কের? ভোটের দরকার, এই তর্ক এটুকু স্পষ্ট। ভোট পেরোলে সব থামবে। শেষ করবো এই প্রশ্নের সঙ্গে, আপনি কি ভাবছেন? দেখা হচ্ছে আগামীকাল।